আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে টিভি ইউরোপের সংবাদে স্বাগত জানাচ্ছি। কাবা শরীফের ইমাম দেলোয়ার হোসেন সাঈদীর বিচারের দাবিতে মানববন্ধন করেছে বলে যে প্রচারণা চালানো হয়েছে তা মিথ্যা এবং অসত্য। সংখ্যালঘুদের উপর আক্রমণ চালাচ্ছে মূলত জামায়াত শিবির এবং বিএনপি, যা প্রমাণিত। জাতীয় শিশু দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইউরোপ সফরে আসা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি প্রবাসীদের উদ্দেশ্যে এসব তথ্য তুলে ধরেন। বিস্তারিত দেখুন আমাদের ইতালি প্রতিনিধির পাঠানো রিপোর্টে। মিথ্যা কথা বলতে পারে, তাদের পক্ষে যে কোনো কিছুই করা সম্ভব, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে তারা আগুন জ্বালিয়েছে। গতকাল ইতালির রাজধানী রোমের ৬ নং সিটি কর্পোরেশন হলে ইতালি আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শিশু দিবস অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ডক্টর দীপুমণি প্রবাসীদের আরও বলেন, আজকে যুদ্ধাপরাধীদের বিচার চলছে, সেখানে তিনি যুদ্ধাপরাধীদের প্রধান রক্ষাকর্তা এবং প্রধান পৃষ্ঠপোষক হয়ে কিছুতেই নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজি এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল। মন্ত্রী ইতালি প্রবাসীদের সীমিত সামর্থ্যে দূতাবাসের কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন, জেনোভাতে জাতিসংঘ অফিসে নিযুক্ত অ্যাম্বাসেডর মোহাম্মদ আব্দুল হান্নান প্রমুখ দর্শক সারিতে উপস্থিত ছিলেন। তিনি রাজনৈতিক অনুষ্ঠানে দূতাবাস কর্মকর্তাদের অংশগ্রহণের বিষয়ে বলেন, কারণ রাজনৈতিক দলীয় প্রোগ্রামে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের থাকবার আসলে তো কথা না। মন্ত্রী অচিরেই বড় পরিসরে দূতাবাসের জন্য জায়গা খোঁজা হচ্ছে বলে প্রবাসীদের জানান। ইতালি আওয়ামী লীগের সভাপতি জামাত শিবিরকে প্রতিহত করার ঘোষণা দেন। পরে মন্ত্রীকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে ইতালি প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। একে জামান, এনটিভি নিউজ, ইতালি।